চর্চার এক গভীর প্রভাব ফেলেছেন। তিনি আজও তার শিক্ষা ভারতীয় দর্শন এবং যুক্তিবিদ্যার উপর বিবেচিত হয়। তিনি আজও ভারতীয় বৈদিক ঐশ্বর্যে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হন। ও এরপর আমাদের পরবর্তী উপস্থাপনা কোষ। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোষ। এই কোষ ইংলিশ বিজ্ঞানী রবার্ট হুক 1662 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। এই কোষ বৃদ্ধি হলে জগতের প্রত্যেকটি প্রাণী ছোট থেকে বড় হয়। এই কোষ হচ্ছে আমাদের 5 রকম। এক আনন্দময় কোষ, প্রাণময় কোষ, 3 মনোময় কোষ, 4 বিজ্ঞানময় কোষ ও 5 আনন্দময় কোষ। এই কোষ সম্পর্কে আমাদের পরবর্তী সদস্যরা বলবেন। অন্নময় কোষ। অন্নময় কোষ হচ্ছে কোষের প্রথম ভাগ। অন্নময় কোষের মুখ্য উপাদান হলো খাদ্য। দেহ খাদ্য দ্বারা নির্মিত। সরাসরি খাদ্য না হলেও খাদ্যের রূপ। নিয়মিত খাবার খেলে এই কোষ পুষ্টি লাভ করে। অন্নময় কোষ মূলাধার চক্রে অবস্থিত। কোষের দ্বিতীয় ভাগ হলো প্রাণময় কোষ। তো শরীর এবং মন এই দুটির প্রধান মাধ্যম হচ্ছে প্রাণ। প্রাণ দেহে থেকে বেরিয়ে যাওয়া মানে মৃত্যু। তাই জীবিত কোষ দিয়ে আমাদের প্রাণময় কোষ গঠিত। তো এই প্রাণময় কোষের 10টি ভাগ আছে। প্রাণ, উপান, উদাম, সমান, সংবহন, ধনজয়, নাগ, কুর্ম, ত্রিকল, দেবদত্ত। এই প্রথম 5টিকে আমরা বলছি মুখ্য প্রাণ এবং দ্বিতীয় 5টিকে বলা হচ্ছে গৌণ প্রাণ। প্রাণের প্রধান কাজ হলো খাদ্যকে সঠিকভাবে পরিপাক করা এবং খাদ্য রসকে দেহের বিভিন্ন অংশে সঠিকভাবে প্রেরণ করা, আর দেহে অবস্থিত বর্জ্য পদার্থ হিসাবে মলকে সঠিকভাবে নিষ্কাশ করা। এই যে কাজগুলো আমাদের দেহের মধ্যে হচ্ছে, এগুলো কিন্তু সবই প্রাণময় কোষের মধ্যেই পড়ে। তো প্রতিনিয়ত যদি আমরা প্রাণায়ামের অভ্যাস করি, এই প্রাণময় কোষ বৃদ্ধি কার্যক্ষমতা লাভ করে। আর এই প্রাণময় কোষের অবস্থান হচ্ছে স্বাধিষ্ঠান চক্রে। আমি তৃতীয় ভাগ, কোষের তৃতীয় ভাগ মনোময় কোষ। এটির মুখ্য উপাদান হলো ইচ্ছা। এটি প্রাণের নিয়ন্ত্রক। গাড়ি পেট্রোলের সঙ্গে সম্পর্কিত। গাড়ি মানে আমি, আর জ্বালানি মানে হলো প্রাণ। ব্যবহার করে কোথায় যাব তা ইচ্ছা পূরণ হবে মনোময় কোষের মাধ্যমে। মন, জ্ঞান বুদ্ধি এটি মনোকোষ মাধ্যমে শুদ্ধি ও পুষ্টি হবে। এটি স্বাধিষ্ঠান চক্রে অবস্থিত। কোষের চতুর্থ ভাগ বিজ্ঞানময় কোষ। সূক্ষ্ম শরীরের দ্বিতীয় ভাগ, যেটি জ্ঞান প্রধান, তাকেই বিজ্ঞানময় কোষ বলা হয়। এই কোষের বিষয়বস্তু হল জ্ঞানেন্দ্রিয়যুক্ত বুদ্ধি এবং জ্ঞান সংক্রান্ত। মানুষ বিজ্ঞানময় কোষের দ্বারা সঠিকভাবে জেনে বুঝে আচরণ করে থাকে। অসত্য, ভ্রম, মোহ, আসক্ত থেকে আলাদা হয়ে মানুষ ধ্যান ও সমাধির দ্বারা এটি জ্ঞান অর্জন করে থাকে। প্রজ্ঞাবান সাধু বিবেক ও বৈরাগ্য দ্বারা চিত্তবৃত্তি নিবৃত্ত করে এবং আত্মজ্ঞানকে উপলব্ধ করতে পারে। কোষের পঞ্চম ভাগ আনন্দময় কোষ। এই কোষকে হিরণময় কোষ ও হৃদয় আকাশ নামেও জানা যায়। এই কোষ আমাদের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজ করে। আমাদের অন্তর্জগতের সাথে বেশি সম্বন্ধ, বাইরের জগতের সাথে অনেকটাই কম। কোনো কিছু পাওয়া, ভালো লাগা, অপরের পরিপূরক সাধক আনন্দময় কোষে বিরাজ করে, মুক্তি পায়। সর্বদাই আনন্দময় কোষে স্বরূপে বিরাজিত হয়।